ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো কি নিয়ে। হ্যাঁ, আমি আমার ইউটিউব জার্নি নিয়ে কিছু কথা তোমাদের বলতে এলাম। তো আমার মতো অনেকেই আছে যারা ইউটিউব শুরু করেছে, কেউ 2 বছর, কেউ 1 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর। তো তারাও সাকসেস পায়নি, ঠিক আছে? তো সেরকমই আমারও কিছু কথা। আমি ইউটিউব খুলেছিলাম, তখন আমি কিছু জানতাম না ইউটিউবের সম্বন্ধে। ইউটিউব কেন, আমি ফোনের সম্বন্ধেই কিছু জানতাম না। ফোন করতে হতো, ফোন করতাম, তোমাদের দাদাভাই বাইরে থাকতো, ভিডিও কলে কথা বলতে হতো, ভিডিও কলে কথা বলতাম, ভিডিও কল ধরতে পারতাম, গান শুনতাম, এইগুলোই। তো ভিডিও করতে আমার আগাগোড়াই ভালো লাগে। আমি টিকটকেও ভিডিও করতাম, আমি মজেও ভিডিও করেছি, বা আমি এখন ইনস্টাগ্রামেও ভিডিও করছি। আমার ভিডিও করতে আগাগোড়াই খুব ভালো লাগে। তো সেই জন্যই তোমাদের দাদাভাই ফোন দিয়েছিল, আর ওর সাথে কথা বলার জন্য, যেহেতু ও বাইরে থাকে। তো আমাকে ও ইউটিউব খুলে দিয়েছিল, জিমেল আইডি সব কিছু ও খুলে দিয়েছিল। খুলে দেওয়ার পর, ইউটিউব খোলার পরে আমি জানতাম না যে ইউটিউবে এরকম ইউটিউব চ্যানেলে কাজ করা যায়। তো তখন আমার চ্যানেল খোলা হয়েছিল 2021-এ। তখন আমি কোনো ভিডিও ছাড়িনি। চ্যানেল খোলার অনেক দিন পরে, অনেক দিন মানে বহুদিন পরে, তো আমাদের দুটো খরগোশ আনা হয়েছিল। বর্ষার সময়। ওদিকে আমাদের বাড়ির ওইদিকে মাটির রাস্তা আছে, মাটির রাস্তাতে ঘুরতে নিয়ে গেছিলাম। ঘুরতে নিয়ে যাওয়াতে এখন হঠাৎ কি মনে হলো, ইউটিউব খুলে দুটো গান তোমাদের দাদাভাইকে বলাতে দেখে দিয়েছিল। দেখে দেওয়ার পরে সেই দুটো গান নিয়ে ওদেরকে নিয়ে ভিডিও করেছিলাম একটা আমি। ভিডিও করে ইউটিউবে ছেড়েছিলাম। সেই 2-3টে মতো গান দিয়ে ছেড়েছিলাম। সেই আমার লাস্ট ইউটিউবে ভিডিও ছাড়া। তারপর 2022ও চলে গেছে, কোনো ভিডিও আমি ছাড়িনি, যেহেতু জানতাম না ইউটিউবের সম্বন্ধে কিছু। আমি কোনো ভিডিও ছাড়িনি। তারপর আমি ভিডিও যখন দেখছি সবাই করছে, ইউটিউব যখন আমি দেখছি যে সবাই ভিডিও ছাড়ে এরকম ব্যাপার, তো আমিও আস্তে আস্তে 2-একটা শর্ট ভিডিও ছাড়তাম। ব্লগ ভিডিও আমি কখনোই ছাড়তাম না, শর্ট ভিডিও ছাড়তাম। ইচ্ছা খুশি ছাড়তাম, মানে এতটা তো বুঝতাম না। ইচ্ছা খুশি ছাড়তাম, ইচ্ছা হতো ছাড়তাম, না হতো না ছাড়তাম। 10 দিন, 15 দিন, 20 দিন পর একটা করে ছাড়তাম, এরকম করতাম। তো তারপরে ছাড়তে যখন বন্ধই করে দিয়েছিলাম, 2023-এও আমি ভিডিও করা বন্ধ করে দিলাম। কিন্তু 23-এর লাস্টের দিক থেকে যখন সবাই বললো, না এরকম তোর যখন সাবস্ক্রাইবারটা হচ্ছে শর্টসেই, তুই তাহলে ইউটিউব ভিডিও করলে এই হেল্প হয়। তো সব কিছুই বললো আমাকে। তো সেটা ঠিক আছে, আমি বুঝতে পারলাম, কিন্তু ইউটিউবের সম্বন্ধে তো অতটা জ্ঞান নেই, এখনো অবধি নেই, বলবো না এখনো অবধি নেই। তো যেটুকু জানি সেইভাবেই করার চেষ্টা করি, সেইভাবেই ছাড়ি। ফোন দেখি, কিছুটা ফোনে সার্চ করে দেখি কিভাবে কি করতে হয়, সেইভাবে ছাড়ার চেষ্টা করি। জানি না কতটা পারি, তোমরা ভিডিও দেখো, তোমরাই জানো। তারপরে ভিডিও ছাড়তে এখন আমার এই চ্যানেলটা যে 2021 থেকে শুরু করে 2024 অবধি, 21, 22, 23, 24, মানে 4 বছরের চ্যানেল আমার। আমার মতো অনেকেই আছে, আজকেই আমি দেখলাম যে আমার মতো অনেকেই আছে যারাও ওরকম 3-4 বছর পর যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে, এত বছর পর মনিটাইজ হয়েছে। কিন্তু আমি জানি না আমার চ্যানেলে কি হবে, আমি ওটা নিয়ে একটু টেনশানে আছি, একটু না ভালোই টেনশানে আছি। যে আমি তো প্রথমে জানতাম না যে এরকম ইউটিউবে এত কিছু হয়। জানলে নিশ্চয়ই প্রথম থেকেই চেষ্টা করতাম করার জন্য, তাহলে আজকে এত বছর হয়তো আমার লাগতো না। একটু আগে হলেও করে নিতে পারতাম, কিন্তু যেহেতু জানতাম না, এতটা দিন লেগে গেছে। তো ওই জন্য করছি, এখন চেষ্টা করছি, সবার দেখে সাহস পাচ্ছি যে দিন লাগুক, সময় লাগুক, সবাই যখন করতে পারছে, এতদিন লাগছে, কারোর তাড়াতাড়ি হচ্ছে, কারোর দেরিতে হচ্ছে, কারোর ফল ভগবান তাড়াতাড়ি দেয়, কারোর ফল ভগবান একটু দেরি করে দেয়। তো আমার না হলে দেরি করেই দেবে। তো এই জন্য ভাবলাম না, ইউটিউব চ্যানেলটা এবার ভিডিও ছাড়ি বলে ভিডিও 2023-এর শেষের দিক দিয়ে ভালো মতন ভিডিও আমি ছাড়ছি। এই অবধি আমার সাবস্ক্রাইবার আছে 4352। এটা আমার সাবস্ক্রাইবার। তোমাদের সাথে কথা বলবো কি ঘেমেই যাচ্ছি, ফ্যানটাও চালাতে পারছি না, যেহেতু কথা বলছি আমি, ওই জন্য ফ্যানটাও চালাতে পারছি না, আর মিনি নিচে চিল্লিয়েই যাচ্ছে। তারপরে হচ্ছে যেটা ভিউজ নিয়ে হচ্ছে সমস্যা। কেন সমস্যা, যেহেতু আমি শর্ট ভিডিও ছাড়ি, আমার ভিউজ নিয়ে প্রচুর সমস্যা, কখনো আপ হয়, কখনো ডাউন হয়।
বুঝতে পারি না যে এটা আপ ডাউন হচ্ছে, এটা কি ক্ষতি, আমার কি ওয়াচ টাইম কেটে নিচ্ছে না আমার ভিউজ কাটছে, এগুলো তো মানে যখন বুঝতে পারি সবসময় তো বুঝতে পারি না, যখন দেখি কেটে নিচ্ছে মনটা একটু খারাপ হয়ে যায়, যে আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে এরকম লাগে, মনটা খারাপ লাগে। আবার দেখি ঠিক হচ্ছে, এরকম হচ্ছে, কিন্তু জানি না কবে ভগবান দিন দেবে। তো তোমাদেরকে বলছি বন্ধুরা, আমার পাশে থাকো, একটু আমায় হেল্প করো, একটু সাহায্য করো, যাতে সবার মতো আমি একটু তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি। 3 বছর লেগে গেল এই জায়গাটায় আমার আসতে, আর একটু হেল্প তোমাদের পেলে, একটু সাহায্য, একটু ভালোবাসা পেলে হয়তো আমিও দাঁড়িয়ে যেতে পারবো। অতটা না পারি, একটু হলেও পারবো তোমাদের মতন, হয়তো চেষ্টা করলে তোমাদের মতন করে উঠতে আমি। তো তোমাদের সেই জন্য আমার দাঁড়াবার জন্য ঘুরে তোমাদের সাথটা আমার খুবই দরকার, খুবই প্রয়োজন, যে তোমাদের হাত, তোমাদের বন্ধুর হাতটা খুবই প্রয়োজন আমার। তো সেই জন্যই বলছি আমার পাশে থাকো, একটু আমায় সাপোর্ট করো, একটু আমার ভিডিওগুলো সাপোর্ট করো, একটু দেখো এসে। তো এটাই বলার ছিল ইউটিউবের জন্য।